চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। এর আগে সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। পরে দাবি মানা না হলে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। এ সময় মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আটকে দেয় পুলিশ। সরে যেতে 10 মিনিটের আলটিমেটাম দেয় তারা। এক পর্যায়ে তারা সরে না গেলে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুমকি দেন তারা। আমরা যেহেতু বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক, আমাদের অধিকার আছে। আমরা তো অন্যায় কোনো দাবি আদায় করি, অন্যায় কোনো দাবি আমরা সরকারের কাছে চাই না। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সরকারের কাছে পেশ করেছিলাম। ইতিমধ্যে ওই যে যমুনার রাস্তায় আমাদেরকে পুলিশ অমানসিক ভাবে নির্যাতন করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, লাঠি চার্জ করছে এবং দেখেন যদি দেখেন এখানে পুলিশ আমাকে আহত করছে, আমাদেরকে ধরে নিয়ে গেছেন। তো আমরা অনুরোধ করছি যাতে সরকারের কাছে আমাদের সাথীবাদীকে ছেড়ে দেওয়া হয় এবং আমাদের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়।